আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, কাছে কিংবা দূরে, দেশ ও প্রবাস যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আর একটা এপিসোড নিয়ে। আসন্ন 2025 কুরবানির ঈদ সামনে রেখে নতুন প্রান্তিক ক্ষুদ্র খামারি এই ঈদে আমার কোনো বিক্রি করার মতো প্রস্তুত কোনো গরু নেই। এখন আগামী ঈদের থেকে ইনশাআল্লাহ কুরবানি ঈদকে লক্ষ্য করে দিয়ে একটা করে প্রস্তুত করব। বিক্রি করার মতো শুধুই একটাই আছে। হে খা, ওদেরকে সকালবেলা নাস্তা দিছি। হ্যাঁ খা খাও খাও, যাও যাও, দুষ্টামি করো না। গোসল দিয়ে দিছি সকালেই, নাও দানাদার খাদ্য দিচ্ছি খাওয়ায়া। প্রথমে ঘাস দিচ্ছি, কাঁচা ঘাস, শুধু ঘাস মেশিনে কাটা। ওদেরকে নতুন খাবার দিছি দানাদার খাদ্যের সাথে। নতুন খাবার ভালো খাইতে চাইতেছে না। হ্যাঁ, মোবাইল খাওয়ালাইস না সুন্দরী। মোবাইলে চাটন দিছে, প্রচণ্ড দুষ্ট আর প্রচুর চোর। মা ও বেটি দুইজনই। ও খাটো করে বেঁধে রাখছি দুধ না খাওয়ানোর জন্য। মাও চুরি করে সবসময় দুধ খাওয়াই, তাদের সমস্যা নাই। 1.5 মাস ধরে 2 মাস ধরে দুধ পানাই না, ওকে খাওয়াই। খা, তুই খাস না গায়ে, কি হয়েছে? খা। কাঁচা ঘাসের সাথে দানাদার খাদ্য দিয়ে দিয়েছি। ফিট ফুড়ে গেছে, শেষ হয়ে গেছে, ফিট খুব কম হয়েছে। খাও এখন করে তো খাও, খুবই খাও। রাত্রে আবার আনা লাগবে। 500 টাকা খাদ্য আনছি, বস্তা শেষ হয়ে গেছে। পরশু দিন আনছি, শেষ, এখনই শেষ। সকালে এখনই কম হলো। কি করছ তুই? তো আমার জন্য একটা স্যাড নিউজ। 3.5 মাস হয়েছিল বীজ দিয়েছিলাম, এর মধ্যে হিটে আসছিল না। বাট গত কয়েকদিন আগে এখন ওকে চেক করে দেখি কনসেপ্ট করে নাই। 3 দিন রাত্রে মল ভাঙছে। যেখানে লাল আসার কথা সেখানে সাদা আসছিল। আমার সন্দেহ তখনই, আর সেই জন্য সন্দেহবশতই চেক দিয়ে দেখলাম কনসেপ্ট করে নাই। তো ওকে শেষবারের মতো একটা সুযোগ দেব। এবার হিটে আসলে ওকে সার দিয়ে দেব। ডাক্তারের বিচার দিব না, ইনসেমিনেশন করব না। শেষবারের মতো চিকিৎসা। না হইলে 2 বস্তা ফিটে না, তাও দিব ব্রয়লারের 2 বস্তা ফিট খিলাইয়া বিক্রি করে দেব। গত 7 মাস ধরে ধৈর্য ধরছিলাম। অনেক পরিশ্রম, অনেক ধৈর্য। শেষ রক্ষা হবে কিনা জানি না। এই যে বস্তা 2 বস্তা ফিট, 2 বস্তা ভুসি খাওয়ানো হয়ে গেছে। এখন আবার নতুন করে আনা লাগবো। আর পর্যাপ্ত পরিমাণ কাজের চাপ। খন্দার সময় ধান কাটা, রোদ নাই, ধান খেয়ার নিয়ে খুব মুসিবত যাইতেছে। সেই জন্য গরুর প্রতি একটু সুদৃষ্টি দিতে পারতেছি না। ভালো তো এই সেক্টরে নতুন যারা আসবেন, আমি সবসময় বলি গাভী নিয়ে কখনো পরিকল্পনা করবেন না। বকনা বা গাভী, বকনা আর গাভী দুটাই ব্যয়বহুল খরচ, পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম। নতুন যারাই আসবেন আমি সবসময় আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা 1-2টা সার দিয়ে শুরু করবেন। চেষ্টা করবেন সবসময় দাঁতিল বাছুর দেখে, দাঁতিল একটু বয়স্ক গরু দেখে কেনার চেষ্টা করবেন। দাঁতিল গরু কিনবেন না, তাহলে ও ওয়েট গেইন কম করে। আর একটু দাঁতিল হইলে ভালো হয়, ওয়েট নেয় ভালো দ্রুত। তো ভালো থাকবেন সবাই। এখন পর্যাপ্ত কাজের সময় ভিডিওটা লম্বা করব না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।